আমরা যারা মধ্যবিত্ত পরিবারের বউ, যারা মধ্যবিত্ত পরিবারে বিলং করি, তারা নিজে ভালো থাকার জন্য, নিজের সন্তানের ভবিষ্যৎ সুখের জন্য আমরা দেখা যায় অল্প পরিমাণের ইনকামের ভিতরেই এই অল্প পরিমাণে টাকা কিভাবে বেশি পরিমাণে করা যায়, এবং আমরা মধ্যবিত্ত পরিবারের বউরা দেখা যায় গৃহিণী হয়েও বাসায় বসে কিভাবে পরিবারটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এবং পরিবারের খরচ কমিয়ে কিভাবে সংসারটাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এবং সন্তানের সুখের জন্য, সন্তানদের সামনের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য কিভাবে আমরা সংসারটাকে একটু সচ্ছল করতে পারি, সেগুলোই আজকে ভিডিওতে কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে প্রথমেই ভিডিওতে দেখাচ্ছি যে আমরা কিভাবে জাম বানিয়ে খাই, এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেকেই হাতে মেখে জামটা মুথে তারপরে ভর্তা বানিয়ে খায়। আমি কখনো ওইভাবে খাই না, কেননা আমাদের বরিশালের যারা আছে তারা অবশ্যই জানে এইভাবে আম ঝামিয়ে খেলে অনেক মজা লাগে। আপনারা এইভাবে খেয়ে দেখবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি। হাতে মেখে যে ভর্তাটা বানিয়ে খাবেন তার চেয়ে এইভাবে ঝামিয়ে খেলে অনেক মজা লাগে। একবার বানিয়ে খেয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন যে মজা লাগে কিনা। এখন তো দেখা যায় জামের সিজন, এখন এইভাবে জাম ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, ভালোই লাগবে। এইভাবে জাম খেলে আপনাকে আর হাতে মেখে জাম খেতে ভালো লাগবে না, আপনি এইভাবেই ঝামিয়ে খেতে পছন্দ করবেন। তারপরে চলে আসলাম এই যে এখন ঈদ উপলক্ষে নতুন বেডশিট বানিয়ে নিচ্ছি। তারপরে বালিশের কভার, সাইড বালিশের কভার বানিয়ে নিব। প্রথমে বেডশিটটা কেটে নিয়েছি, তারপরে বালিশের কভারের পিসটা কেটে নিব। দুটো বালিশের কভার বানাবো, এর জন্য আমি পুরনো একটা বালিশের কভার মাপ দিয়ে নিয়েছি, কেননা এখন দেখা যায় সময় কম, আরও আমাকে অনেক কাজ করতে হবে। এর জন্য পুরনো একটি বালিশের কভার দিয়ে মাপটা ঠিক মতন মেপে তারপরে এই যে এখন কেটে নিয়েছি। তারপরে দুইটি বালিশের কভার কেটে তারপরে একটি কোল বালিশের কভার কেটে নিব, তারপরে মিশিয়ে সেলাই করে নিব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি মিশিংয়ে এই যে কাজগুলো, আমার সংসারের যাবতীয় সেলাইয়ের কাজটা কিন্তু আমি মিশিংয়ে করে থাকি। এখান থেকেও কিন্তু আমার সংসারে কিছু টাকা সঞ্চয় হয়, খরচটা কিন্তু কম হয়। তারপরে আবার যখন দেখা যায় আমি আমার ছেলের কাছে যাই, তখন আমি কিন্তু একটি রিক্সা রিজার্ভ নিয়ে তারপরে যেতে পারি। ওইখানে কিন্তু আমি রিক্সায় না গিয়ে অটোতে যাই। অটোতে গেলে দেখা যায় আমার ভাড়া লাগে 10 টাকা। সেইখানে কিন্তু আমি আর রিক্সায় যদি যাই সেইখানে ভাড়া লাগে 50 টাকা। এখানে কিন্তু আমার প্রতি ডেলি 40 টাকা সেভ হচ্ছে। এইভাবেই আমরা গৃহিণীরা দেখা যায় সংসারে একটু টাকা সেভ করার জন্য এইভাবে যদি চলি, তাহলে দেখা যায় সংসারে কিন্তু বাড়তি টাকাটা খরচ কম হয়। তারপরে আমি যখন বাজারে যাই তখন দেখা যায় একটু দরাদরি করে তারপরে মাল জিনিসগুলো একটু কিনি। কেজি প্রতি দেখা যায় যদি 5 টাকা বা 2 টাকা হয়, এখানে যদি আপনি 2000 টাকার বাজার করেন, ওইখানে কিন্তু আপনার 200 কি 150 টাকা সেভ হয়। এই টাকাটাও কিন্তু আপনার বাজার থেকে সেভ হচ্ছে। আমরা যারা মফস্বলে থাকি তাদের কিন্তু দেখা যায় সাইডে জায়গা থাকে, আবার আমাদের আশেপাশেও অনেক জায়গা থাকে, আবার ছাদেও জায়গা থাকে। তখন যদি দেখা যায় এই সমস্ত জায়গাগুলো আমরা কাজে লাগিয়ে কিছু সবজি লাগাই, তারপরে কিছু তরকারি জাতীয় যে সবজিগুলো আছে সেগুলো লাগাই, তারপরে পেঁপে গাছ, এরকম নিত্য প্রয়োজনীয় যে সবজিগুলো থাকে, লেবু গাছ, আরও অনেক গাছ আছে, করতে পারি, তাহলে দেখা যায় আমরা এই বাগান থেকে বা আশেপাশে যে গাছগুলো লাগাবো সেইখান থেকে যে সবজি আসবে ওইখান থেকে কিন্তু কম বেশি আমাদের সংসারে কিন্তু টাকাটা খরচ কম হবে। আর যারা
আর যারা শহর অঞ্চলে ভাড়া বাসায় থাকে তারা কিন্তু ব্যালকনিতে অনেক প্রয়োজনীয় সবজি গাছ লাগাতে পারে। কম জায়গার ভিতরেও কিন্তু অনেক সবজির গাছ লাগানো যায়, যেগুলো কম বেশি আপনার সংসারে কাজে আসতে পারে, সেগুলো আমি সংসারে কাজে লাগাতে পারেন। এইভাবেই কিন্তু সংসারে কম বেশি দেখা যায় টাকাটা সঞ্চয় হয়, আর সংসারে কিন্তু অপ্রয়োজনীয় টাকাটা প্রয়োজন হয় না। তারপরে এই যে চলে আসি ভিডিওতে, ভিডিওর বিষয় নিয়ে কিছু কথা বলি। তারপরে এই যে আমি বেডশিটটা বিছিয়ে নিয়েছি, বেডশিটটার 2 সাইডে সেলাই করে নিয়েছি, আর যেটা সাইড পিলো আছে সেটার কভারটা কিন্তু বানিয়ে নিয়েছি, আর বেড পিলো 2টার কভারও বানিয়ে নিয়েছি। তারপরে এই যে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আমার বেডশিটটা এবং সাইড পিলো এবং বেড পিলোর কভারটা বানানো কীরকম হয়েছে আপনারা একটু কমেন্টে জানাবেন, তাহলে কিন্তু আমার কাছে ভালো লাগবে। এত পরিশ্রম করার পরে আমি কিন্তু অনেক কষ্ট করে এই মেশিনের কাজ করে সেলাই করে নিয়েছি। কেননা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমার কিন্তু মেরুদণ্ডের হাড্ডির সমস্যা। আমি কিন্তু বেশিক্ষণ বসে থাকতে পারি না, তারপরও দেখা যায় সংসারের যে প্রয়োজনীয় সেলাইয়ের কাজগুলো একটু কষ্ট হলেও করে থাকি। কেননা দেখা যায় সংসারে যদি একটু বাড়তি টাকাটা খরচ কম হয় তাহলে দেখা যায় নিজের জন্য ভালো, সংসারে একটু আয় হবে, সেই কথা চিন্তা করে কিন্তু সংসারের প্রয়োজনীয় সেলাইয়ের কাজ আমি মেশিনে করেই থাকি। তারপরে চলে আসলাম একটি বেডরুমে। এইখানে আমার ছেলের বেডরুম। এই রুমটায় দেখা যায় আমার ছেলে তো বাসায় থাকে না, সে মাদ্রাসায় থাকে। আমার ছেলের একটা ব্যাংক টোফা আছে আর ছোট ছেলের একটা ব্যাংক টোফা আছে। ওদের দুজনের জন্য 2টা ব্যাংক টোফা রেখেছি এবং প্রতিদিনই কম বেশি এইখানে কিছু টাকা জমিয়ে রাখি। এটাই হচ্ছে আমাদের মধ্যবিত্ত পরিবারের একটি ইনকামের সোর্স। কেননা এইখানে কম বেশি যাই আমরা জমিয়ে রাখি, এটাই আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। এটা দিয়েই দেখা যায় আমরা আমাদের প্রয়োজনীয় জিনিস কিনতে পারি। আবার কখনো বিপদের সময় এই ব্যাংক টোফার যে টাকাটা হয় এটাই আমরা কাজে লাগাতে পারি। এই ভেবেই কিন্তু আমরা দেখা যায় কিছু টাকা সঞ্চয় করি। তারপরে সব কাজ সেরে চলে আসলাম দুপুরে রান্নার জন্য। দুপুরে রান্নার জন্য আজকে এই যে কাঁকরোল ভেজে নিচ্ছি। এইখানে কিন্তু দেখা যায় এই কাঁকরোল এখানে 2টা কাঁকরোল, এই 2টা কাঁকরোল কিন্তু আমি ফ্রিজে খুলে দেখি যে কাঁকরোল 2টি কীভাবে যেন পেকে গিয়েছে, ফেলে দেইনি। কেননা ফেলে দিলে দেখা যায় এই কাঁকরোলের কেজি কিন্তু 60 টাকা না 80 টাকা দিয়ে এনেছে বলতে পারি না, এরকমই হবে। শুধু শুধু টাকাগুলো নষ্ট করে কী লাভ, ফেলে দিলে কি হবে। তারপরে বুদ্ধি করে একটু ভেজে নিলাম। কাঁকরোল ভাজিটা কিন্তু খুব ভালোই লাগে গরম ভাত দিয়ে। এই জন্য দেখেন এখানেও কিন্তু বুদ্ধি করে একটা তরকারি বানিয়ে নিলাম। আমি কিন্তু ফেলে দিতে পারতাম কিন্তু ফেলে দেই নাই। তারপরে এই যে রান্নাবাড়ির সময় যদি আমরা একটু হিসাব করে রান্নাবাড়ির কাজটা করি তাহলেও কিন্তু এইখান থেকে আমাদের কিন্তু অনেক টাকা সেভ হয়। যেমন এই যে আমরা অনেকেই পেঁয়াজ বেশি খাই, তেল বেশি খাই, তারপরে দেখা যায় আমাদের বাসায় লোক থাকে তার চেয়ে আমরা পরিমাণে বেশি রান্না করে থাকি, তরকারি বেশি রান্না করে থাকি, ভাতের পরিমাণ বেশি রান্না করে থাকি, ভাত দেখা যায় ফেলে দেই। এটাও কিন্তু আমাদের সংসারে অনেক অপচয় হয়। এখানে যদি আমরা একটু বুদ্ধি করে পরিমাণ মতো রান্না করি তাহলে কিন্তু আমাদের সংসারে এই অপচয়টা হয় না। আমি যে ভিডিওতে দেখিয়েছি যে মশলাটা কষিয়ে নিয়েছি, এই কষানো মশলা দিয়ে কিন্তু আমি কচুরলতি শুটকি দিয়ে রান্না করে নিয়েছি। আমি শুটকি রান্না করলে একটু ঝালের পরিমাণ বেশি দিই, এর জন্য মরিচের পরিমাণটা একটু বেশি দিয়ে নিয়েছি। সেটার ভিডিওতে দেখাইনি, তাহলে ভিডিও বড় হয়ে যাবে। তারপরে এই যে আজকে মুরগি দিয়ে তারপরে আলু দিয়ে রান্না করব, এর জন্য ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে আমরা অনেকেই শিক্ষিত মারা আছি তারা কিন্তু বাসায় বসে নিজের সন্তানকে নিজেই পড়াতে পারি। এখানে কিন্তু আমাদের প্রাইভেট টিউটরের প্রয়োজন হয় না। অনেকেই কী করি আমরা বাচ্চাদের প্রাইভেট টিউটর দিই, এইখানে কিন্তু আমাদের বাড়তি অনেক টাকা খরচ হয়ে যায়। এইভাবে আমরা মধ্যবিত্ত পরিবারের বউরা অনেকভাবে আমাদের সংসারটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য এবং ভবিষ্যতে ভালো থাকার জন্য অনেক সেভ করে থাকি। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।